বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে কবে পড়েছে মহাশিবরাত্রি? 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি? শিবরাত্রির ব্রত উপবাসী বা কবে করা হবে? মহাশিবরাত্রির দিনে কি নির্জল উপবাসী করতে হয়, নাকি সামান্য ফলাহার বা অল্প কিছু আহারও করা চলে? বন্ধুরা, আমি জানি আমার প্রায় প্রত্যেক বন্ধুদের মনেই এই প্রশ্নগুলি উৎপত্তি হচ্ছে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম এবং কবে আপনারা মহাশিবরাত্রি পালন করবেন তার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদেরকে স্বাগত জানাই আদিকথা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আর বন্ধুরা, হাতে গোনা কয়েকটি দিন বাকি, সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। বন্ধুরা, বাংলা পঞ্জিকার প্রত্যেকটি মাসে একটি করে শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রির কিন্তু বিশেষ গুরুত্ব। আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহাশিবরাত্রির ব্রত করে থাকি উপবাস করে। অনেকেই দিনে নির্জল উপবাস করেন, কিন্তু যাদের পক্ষে সম্পূর্ণ নির্জল উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য পরিমাণের আহার করতে পারেন। কি সেই সামান্য আহার আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। বন্ধুরা, আমি আপনাদের বলে দেব শিবরাত্রির ব্রত উপবাসের একবারে সঠিক নিয়মবিধি। বন্ধুরা, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে থাকবে, তাই যারা শিবরাত্রির ব্রত উপবাস করতে ইচ্ছুক তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, ভুলেও স্কিপ করবেন না। এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। আর ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। যারা এই মহাশিবরাত্রির উপবাস করতে চলেছেন বা প্রথমবার শিবরাত্রি করতে চলেছেন তারা হয়তো সঠিক নিয়মবিধি জানেন না, তারা এই ভিডিওটি পেলে উপকৃতই হবেন আর আপনাদের ধন্যবাদ জানাবেন। তাই আপনারা অবশ্যই নিজের আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয়, আর তাই মহাশিবরাত্রির ব্রতের আগের দিনও আপনাদেরকে অবশ্যই সংযম পালন করতে হবে। সংযমের দিন খাদ্য খাবারের কী কী বিধিনিষেধ আছে সেগুলি আমি আপনাদের সর্বপ্রথমে বলে দিই। আপনারা সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তবে সেই দিন তেল মশলাযুক্ত খাবার একেবারেই বর্জনীয় থাকে। সেই দিন অনেকেই সেদ্ধ ভাত একটি সবজি সহযোগে গ্রহণ করে থাকেন এবং সেটিও একবার। এটি আপনারা করবেন শিবরাত্রির আগের দিন। আর শিবরাত্রির পরের দিন অর্থাৎ যেই দিন শিবরাত্রির পালন করা হয়, বন্ধুরা, এই পালন ছাড়াও কিন্তু শিবরাত্রির পুজো ও মহাশিবরাত্রির ব্রত অসম্পূর্ণ। আর এই পালনটি করা হয় মহাশিবরাত্রির পরের দিন। সেটি আপনারা কবে করবেন সেটিও আমি বলে দিচ্ছি। বন্ধুরা, শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরই তারপর উপবাস ভঙ্গ করা হয় এবং অন্ন আহার গ্রহণ করা হয়, এবং অবশ্যই সেই দিনও তেল মশলাবিহীন খাবার, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এটি গেল শিবরাত্রির আগের দিন এবং পরের দিনের নিয়ম। এরপর শিবরাত্রির ব্রত যদি আপনি সঠিকভাবে করতে চান তাহলে আপনাকে আগের দিনের সংযম এবং শিবরাত্রির পরের দিনের পালনের নিয়মগুলিকেও সঠিকভাবে মেনে চলতে হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এরপর বন্ধুরা, প্রত্যেক বন্ধুদের মনেই যে সংশয়টা আছে যে এবছর শিবরাত্রি কবে পালন করতে হবে। বন্ধুরা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত পালিত হয়। এবছর পঞ্জিকা অনুসারে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা 4 মিনিট থেকে, যা থাকবে 16ই ফেব্রুয়ারি 2026 ভোর 5টা 34 মিনিট পর্যন্ত। এবং যেহেতু প্রদোষকালে সন্ধে এবং নিশিকালে রাতে শিবের পুজো করা গুরুত্বপূর্ণ, তাই এই বছর মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি পালিত হবে। এই মহাশিবরাত্রির দিনে উপবাস করে ব্রত পালন করে 4টি প্রহরেই পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রির দিনে সন্ধ্যায় পুজো শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত মোট 4 বার শিবলিঙ্গে দুধ বা জল দিয়ে অভিষেক করতে হয়। মহাশিবরাত্রির দিনে প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা বেজে 1 মিনিট থেকে রাত 9টা বেজে 9 মিনিট পর্যন্ত। এরপর দ্বিতীয় প্রহরে পুজোর সময় হচ্ছে 15ই ফেব্রুয়ারি রাত 9টা 9 মিনিট থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12টা 17 মিনিট পর্যন্ত।
তৃতীয় ভোরের সময় হচ্ছে 16ই ফেব্রুয়ারি রাত 12:17 থেকে ভোর রাত্রি 3:25 পর্যন্ত। এরপর মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের সময় হচ্ছে 16ই ফেব্রুয়ারি ভোর 3:25 থেকে ভোর 5:34 পর্যন্ত। এরপর মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করা হবে অর্থাৎ পালন করা হবে 16ই ফেব্রুয়ারি সকাল 6:33 পর। বন্ধুরা, শিবরাত্রির ব্রতের সঠিক নিয়ম হচ্ছে সারাদিন নির্জল উপবাস থাকা এবং নির্জল উপবাস থেকে 4টি প্রহরে শিবলিঙ্গ 4টি জিনিস দিয়ে অভিষেক করা এবং শিবলিঙ্গের পূজা অর্চনা করা। এরপর পরের দিনে শিবরাত্রির পালনের পূজা করে এবং শিবরাত্রির দিন রাত্রি জাগরণ করে শিবরাত্রির উপবাস করতে হয় এবং তারপরে পরের দিনের পালনের পুজো করেই জল গ্রহণ করতে হয়। এটি হলো মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম, অর্থাৎ শিবরাত্রির ব্রতে নির্জল উপবাস থাকাটাই নিয়ম। এবার অনেক মানুষের ক্ষেত্রেই নির্জল উপবাস রাখা সম্ভব নয়। বন্ধুরা, এটি আমি শুধুমাত্র নিয়ম বললাম। এবার বন্ধুরা, যাদের পক্ষে রাখা সম্ভব নয় বিভিন্ন কারণের জন্য, অনেকের শারীরিক কারণ থাকতে পারে, তাকে হয়তো ওষুধ খেতে হবে। আবার অনেকে হয়তো শারীরিকভাবে সুস্থ নন, অনেকে গর্ভবতী মহিলা আছেন, অনেক অসুস্থ মানুষ আছেন। আবার অনেক সময় ছোট ছোট বাচ্চারাও শিবরাত্রির ব্রত উপবাস করে। তারপর নানা রকম কারণের জন্য যদি নির্জল উপবাস থাকা সম্ভব না হয়, তাহলে আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারেন বন্ধুরা, সেটি আমি আপনাদের বলে দিই। যারা একেবারেই নির্জল উপবাস রাখতে পারবেন না, তারা সারাদিনে একবার ফলাহার করতে পারেন। আপনারা সমস্ত রকমের ফলকে কুচি করে একটি ফ্রুট সালাড বানিয়ে খেতে পারেন। আবার অনেকে একটি ফল খেয়ে থাকেন, সেটিও খেতে পারেন। আবার অনেকে শুধুমাত্র ডাবের জল খেয়ে থাকেন, এটিও আপনারা করতে পারেন। আর যদি মনে হয় এর থেকেও আপনার বেশি কিছু খাবার লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনারা সাবু মাখা খেতে পারেন। আমরা এটা প্রত্যেকেই জানি যে উপবাসে সাবু খাওয়া চলে। তো সাবু মাখাতে আপনারা নানা রকমের ফলের কুচি দিয়ে, যেমন অনেকে নারকেল কুচি দিয়ে খান, আবার অনেকে কাঁচা দুধ দিয়ে মেখে খান, আপনারা এইভাবেও খেতে পারেন। তবে কিন্তু আপনারা নুন খাবেন না, কোনো উপবাসেতেই নুন খাওয়া চলে না। আপনারা আপনাদের খাবারে সন্ধক লবণ যুক্ত করতে পারেন। এছাড়া আপনারা দুধ, দই বা মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন। তবে বন্ধুরা, সারাদিন ধরেই কিছু না কিছু খাবার খেয়ে চলবেন না, কারণ ব্রত উপবাসে সংযমটা কিন্তু অনেকটাই জরুরি। তাই বন্ধুরা, আপনারা যদি উপবাস রাখতে চান, তাহলে আপনারা সারাদিনে একবার ফলাহার খেতে পারেন। তবে অনেকেই এমন আছেন যারা নিরামিষ ভাত বা নিরামিষ রুটি খান। তবে এটা বলে দিই যে যদি আপনি শিবরাত্রির ব্রত উপবাস সঠিকভাবে করতে চান, তাহলে বন্ধুরা ভাত বা রুটি খাবেন না, অর্থাৎ চাল বা গমের থেকে তৈরি কোনো জিনিস আপনারা এই দিনে গ্রহণ করবেন না, কারণ ব্রত উপবাসে পঞ্চরবি শস্য চলে না। তাই অবশ্যই আপনারা সেই জিনিসগুলিকে বর্জন করবেন। বন্ধুরা, অনেকে হয়তো এমন আছেন যারা কাঁচা সাবু খেতে পারেন না, তাহলে আপনারা সাবুর পায়েস বা খিচুড়ি বানিয়েও খেতে পারেন। আবার অনেকে এমন আছেন যারা দুপুর 12টার পরে শিবলিঙ্গে জল অর্পণ করে দেন, তারা 4টি প্রহর পর্যন্ত উপবাস রাখতে পারেন না। তারা ড্রাই ফ্রুটস খেতে পারেন, যেমনটা আমি বললাম। আপনারা সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি খেতে পারেন, কোনো ফলের সাথে দুধ মিশিয়ে মিল্ক শেক বানিয়েও খেতে পারেন, বা আপনারা লস্যি খেতে পারেন। তবে বন্ধুরা, আপনারা যাই খান তাতে কিন্তু আপনারা সন্ধক লবণ দেবেন, আপনারা সাদা লবণ ব্যবহার করবেন না। এবং এই দিনে আপনারা সরষের তেল বা হলুদ বা মশলা জাতীয় খাবার কোনোভাবেই খাবেন না। বন্ধুরা, এবার ডালিয়া নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ডালিয়া কি খাওয়া যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে ডালিয়া গম থেকে তৈরি হয়, আর এই দিনে চাল এবং গম থেকে তৈরি কোনো খাবারই খাওয়া উচিত নয়। তাই বন্ধুরা, এই দিনে আপনারা ডালিয়া খেতে পারবেন না। কিন্তু বন্ধুরা, যদি একান্তই আপনাদের সাবু মাখা বা সাবুর খিচুড়ি খেতে সমস্যা হয়, তাহলে বন্ধুরা আপনারা রাগির তৈরি কোনো খাবার খেতে পারেন। কারণ বন্ধুরা, হিন্দু ব্রত উপবাসে রাগির থেকে তৈরি কোনো খাবার খেলে তা ব্রত উপবাসে চলে। এছাড়া বন্ধুরা, শ্যামা চাল বলে একটা জিনিস পাওয়া যায়, এটা আপনারা সহজেই বাজারে পেয়ে যাবেন। বন্ধুরা, এটি এক প্রকারের মিলেট জাতীয় জিনিস, এটা কিন্তু বন্ধুরা চাল নয়। তাই বন্ধুরা, এই দিন অনেকেই যারা উপবাস করতে পারেন না, যারা ফল খেয়ে বা সাবু মাখা খেয়ে থাকতে পারেন না, তারা এই দিনে শ্যামা চালের তৈরি কোনো খাবারও খেয়ে থাকেন। তবে বন্ধুরা, আপনারা যেটাই খান আপনারা কিন্তু দিনে একবার খাবেন। সবজির মধ্যে আপনারা আলু, রাঙালু, মিষ্টি কুমড়ো, অনেকে চাল কুমড়ো বা লাউ জাতীয় জিনিসও খেয়ে থাকেন। বন্ধুরা, ব্রত উপবাস যদি আপনি 4টি প্রহরে রাখতে না পারেন, তাহলে বন্ধুরা আপনারা সকালবেলায় শিব পুজো করে নিয়ে এরকম জাতীয় সবজি বানিয়েও খেতে পারেন। বন্ধুরা, আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে শিবরাত্রির ব্রত উপবাস যদি আপনারা নির্জলা করতে না পারেন, তাহলে এই দিনে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আর বন্ধুরা, কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। এবং আপনারা ভিডিওটি অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন, কারণ শিবরাত্রির আগে এই ভিডিওটি পেলে সবাই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। আর বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।